শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অদিতি বর্ণনা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আসলাম আমাদের অষ্টমীর ছান পার্ট 2 ভিডিও নিয়ে। আমাদের অষ্টমীর ছানে গিয়ে এই তো আমাদের একটা বৌদির সঙ্গে দেখা হলো। তোমাদের বললাম আগের ভিডিওয়ে যে আমাদের সব বাপের বাড়ির আমার বাড়ির সবগুলো একেই মেলা বাড়িতে দেখা হয়। এটা আমার একটা বৌদির সাথে দেখা হলো, কথা বলল, এখন যাবে। আমার বৌদি পিসির ছেলের বউ, পিসি তো দাদার বউ আমার বৌদি। এই তো আমরা এবার মেলা ঘুরবো। মেলা ঘুরবো না, মেয়েকে খাওয়াবো। আমার মেয়ে খাবে। সকালবেলা না খেয়ে এসেছে তো, চা বিস্কিট খেয়ে খিদে পাইছে, বারবার বলছে বাবা আমি খাবো, বাবা আমি খাবো। তাই আমার মেয়ে বলছে আমি চাউমিন খাবো, কিন্তু আর চাউমিনের দোকান নেই, এটাই একটু এই জন্য মেয়েকে নিয়ে যেয়ে বসালাম। কিন্তু এটা বড় হোটেল, এক প্লেটে 60 টাকা। কী করবো বলো, মেয়ে খেতে চাইলো, এই জন্য নিয়ে যেয়ে টেবিলে বসালাম। এই দেখো আমার মেয়ে হাতে পাকা নিয়েছে, আর অনেক কিছু নিয়েছে মেলা বাড়িতে। চারিদিকে কত লোক বসেছে। আমিও বসেছি, মেয়ে বসেছে। এরকম আমাদের চাউমিন দিয়েছে। তোমরা ভাবছো দুইজন লোক এক প্লেট চাউমিন কেন? আরে বাবা, এটা বড় হোটেল, এক প্লেট 60 টাকা। আমাদের অত ক্ষমতা নেই 2 প্লেট খাবার, তাই এক প্লেট নিয়েই মেয়েকে খাওয়াচ্ছি। আর আমি একটা দুটো এমনিতে মুখে দিচ্ছি। আমি খাইনি, আমার মেয়ে খাচ্ছে। কারণ জানো তো, সব বাবারাই তার মেয়ের সব আবদার মিটায়, কিন্তু আমার মেয়ে চাইছে যে এখানে বসে এসে চাউমিন খাবে, কিন্তু এখানে এক প্লেট 60 টাকা। তার জন্য এক প্লেটেই নিয়ে মেয়েকে শুধু খাওয়াচ্ছি। আমি খাবো না, তোমাদের দাদাবাবুও তো খাবে না। চাউমিন খেতে ভালোবাসি, কিন্তু কী করবো বলো, তাই আমি ওই প্লেট থেকেই একটা দুটো নিয়ে মুখে দিচ্ছি। এখন ওই দিকে যাচ্ছি। এইদিকে আরও অনেক খাবার দোকান আছে। আমরা দেখছি তোমাদের দাদাবাবু আর আমি বড়া পাঁপড় পাই নাকি, বড়া পাঁপড় খাবো। কারণ আমরা চাউমিন খেলাম না, চাউমিন শুধু মেয়েকে খাওয়ালাম। এক প্লেট চাউমিন 60 টাকা। কিন্তু জানো তো আমাদের অত সামর্থ্য নেই, তবু আমরা মেয়েদের ইচ্ছে পূরণ করলাম, মেয়ে খেলো। জানো তো, সব বাবারাই ওই রকম, মেয়ের সব আবদার রাখে। শুধু আমার মেয়ের বাবা না, আমার বাবাও তো এখনও আমার আবদার রাখে। আমি যেটাই চাই ওটাই আমাকে দেয়। এখানে চলছে ঘুগনি পুরি। আমরা এই দোকানে ঢুকছি, এই একটা দাদার সাথে দেখা হলো। দেখি এখানে বুটের ডাল, ঘুগনি, পুরি। এখানে ঢুকলাম, এখানে কিছু খাই নাকি, কিন্তু এখানে ভিড়। এই দেখো এখন তোমাদের দাদাবাবুর পালা। তোমাদের দাদাবাবু সবজি কিনবে, সবজি হাটে গিয়েছে। দেখি কি কি কিনে। এই দেখো অনেক আলু, পটল, ঝিঙা সব আছে, কোনটা চাও? এই যে তোমাদের দাদাবাবু আর মেয়ে এখন বাজার করবে, মাছ নিবে। কি করব বলো, মেলা বাড়ি তো ঘুরতে হবে।
মাছ নিবে, কারণ আগে আগে আমাদের বাড়িতে অনেক দিন পর পর মাছ জুটিত, হাঁড়িতে উঠত। কিন্তু এখন ইউটিউবটা করার পর থেকে অল্প অল্প দিন পর পর মাছ আনছি, কারণ ভিডিওটাও হচ্ছে, আমাদের খাওয়াও ভালো হচ্ছে। তাই একবার ভাবছি ইউটিউবটা করে ভালোই হচ্ছে, 2 দিন পর পর ভালো মন্দ খেতে পাচ্ছি। আগে তো বছরেও জুটতো না। এবার একটা মাছ নিয়ে নেবে বললো, যে একটা মাছ নিয়ে খাওয়াও হবে, আবার ভিডিওও হবে। এই জন্য মাছটা সুন্দর করে কেটে কেটে দিচ্ছি। আমাদের এই দেখো 1 কেজি সাইজের একটা মাছ, যাক ভিডিও হবে, তোমরা দেখবে ভিডিওটা, আমাদের আত্মা শান্তি করে খাওয়াও হবে মজা করে। এখন মাছ নিব আমরা, মাছ। এই দেখো মাছ, মেয়ে পাশে দাঁড়িয়ে আছে। আমার মেয়ে মুখোশ কিনেছে, ওর বাবার কাছ থেকে যেটাই চাই ওটাই আবদার করে, সেটাই পায়। সব বাবারাই তো তার মেয়ের আবদার মেটায়, যতই সে গরিব হোক না কেন, তার মেয়েকে রাজধানী রাখার চেষ্টা করে, যেমন আমার বাবা করেছিল। গরিব হলেও আমাকে কোনো কষ্ট দুঃখ পেতে দেয়নি। মাছ নিয়েছে, সে মেয়ের সব আবদার মেটাচ্ছে। কিন্তু তোমাদের দাদাবাবু আর আমি এখনও কিচ্ছু খাইনি। গিয়েছিলাম পুরীর দোকানে, দেখালাম, কিন্তু ভিড় দেখে ওখান থেকে ঘুরে আসলাম। কিন্তু এখন দুপুর বাজে 11টা, আমাদের তো খিদে লেগেছে, কিন্তু কিছু করার নেই। এখন আসলাম ডিম খেলায়। তোমাদের দাদাবাবু যে মেলায় যাক না কেন, সে ডিম খেলে 1 পাতা হোক, 10টা 15টা হোক ডিম আনবে। এই জন্য সে ডিম খেলা গেল। সে ডিম খেলা হলো প্রথমবার, কিন্তু এবার আর হলো না। এই দেখো তেল খেলা, ডিম, এবার আর সে পেলো না। তার জন্য মেয়েকে নিয়ে একবার চেষ্টা করবে, মেয়ে পায় নাকি। সব মেলাতে গিয়ে ডিম খেলে অনেকগুলো করে ডিম নিয়ে আসে বাড়িতে। সে সব মেলায় যাবে, সব মেলায় ডিম খেলে ডিম নিয়ে আসবে। আমার মেয়ে 5 টাকা খেলে 3টে ডিম পেলো। তোমাদের দাদাবাবু প্রথমে খেললো, পেলো না দেখে আমার মেয়ের হাত দিয়ে খেললো, পেলো 3টে ডিম। এবার আবার খেলবে, দেখো না এবারে কি হয়। এবার 20 টাকার খেলবে। ঘুরছে ঘুরছে, দেখো কি হয় শেষ পর্যন্ত। দেখো শেষ পর্যন্ত পেলো না, কারণ সেটা 20 টাকা। সে আবার খেলবে, বলছে সে খেলবেই। তোমাদের দাদাবাবু আজকে পেলো না, এর জন্য মেয়ের হাত দিয়ে খেলছে। কিন্তু মেয়ে প্রথম সাইডে 5 টাকা পেলো,
তারপর 20 টাকা আর পেল না। আমাদের 25 টাকা খেলতে গিয়ে 5 টাকা লাভ করলাম, 20 টাকা হেরে গেলাম। এখন আর কি করব? আবার 10 টাকা খেলবে। এইগুলো খেলা আমি পছন্দ করি না, কিছু বুঝি না। কিন্তু তোমার দাদা বাবুর সঙ্গে মেলাবাড়ি ঘুরতে গেলে খেলে, আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। কি করব বলো? সে ভালো পায় এজন্য খেলে। বারবার খেলছে, আর পাচ্ছে না। আজকের দিনটাই তোমাদের দাদা বাবু খারাপ। সব সব মেলাতে যে ডিম খেলে পায়, এবার আর পেল না, শুধু 3টে পেল। সে বলছে 25 টাকা খেলে শুধু 3টে ডিম পেল। এবার আমাদের ভাবছো তোমাদের দাদাবাবুর মুখটা এরকম দেখা যায় কেন বাবা? রোদ উঠেছে, রোদে ঘেমে গিয়েছে, লাল হয়েছে মুখটা। এখন আসলাম শাক নেব, পাট শাক নিয়ে কি করব বলো তো? আর এই যে দুষ্টুটা মুখোশ কিনে সবাইকে ভয় দেখাচ্ছে, যেন ওকে দেখে ভয় পাও সবাই। আমাদের পাট শাক নেওয়া হয়ে গেল। আমরা এবার কি করব জানো? বাড়ির দিকে রওনা করছিলাম, কিন্তু আবার এই যে মেয়ে আখের রস খাবে। আর তোমরা তো জানো মেয়ের আবদার তো বাবা মেটাবেই। কি করব বলো? মেয়ের আবদার বাবা মেটাচ্ছে, কিন্তু ওর বাবার পেটেও খিদে, আমার পেটেও খিদে, তবু মেলা ঘুরছি আর মেয়ের আবদার মেটাচ্ছি। সে ঢকঢক করে 1 গ্লাস আখের রস খেয়ে নিল। সে মেলা বাড়িতে ঢুকেই প্রথমে খেয়েছে জুস, চাউমিন, এখন আখের রস, অনেক কিছু কিনেছে। সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব পরের ব্লগে। এই এলো ফুচকা দোকান। তোমাদের দাদাবাবু সব খরচ করেও সে জানে যে আমি যাবার সময় 5 টাকা। শেষে এলো ফুচকা দোকান। তোমাদের দাদাবাবু যতই টাকা খরচ না করুক কেন, কিন্তু সে শেষে আমার জন্য 10-5 টাকা সে রাখবেই। কারণ জানে সে আমি বাড়ি যাবার সময় 10 টাকা 5 টাকা ফুচকা না খেয়ে ভালো লাগবে না আমার। সব মেলাতেই নিয়ে গেলে ফুচকা খাওয়াবে। দেখো এত খরচ করলো, সব টাকা খরচ করে 10 টাকা আমার জন্য বাঁচিয়ে রেখেছে এই ফুচকা খাওয়ার জন্য। এই 10 টাকার মধ্যে থেকেও তবু আমার মেয়ে ভাগ নিচ্ছে। দেখো 10 টাকার ফুচকা খেয়ে কোনো লাভ আছে? কিচ্ছু নেই, পেট ভরবে না, মনেও শান্তি হবে না। কিন্তু কি করব বলো? গোটায় মেলা খেয়ে 10 টাকার ফুচকা খেয়েই বাড়ি ফিরে যাচ্ছি। ব্লগটি আজকে এখানে শেষ করছি বন্ধুরা। তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট